ইতালিতে গির্জার ভেতর জুমার নামাজ আদায়। ইতালির মনফালকোনে যখন একের পর এক ইসলামিক সেন্টার বন্ধের ঘোষণায় মুসলিম কমিউনিটি সংকটে, ঠিক তখনই মানবতার হাত বাড়িয়ে দিল স্থানীয় একটি গির্জা। পবিত্র রমজানের প্রথম শুক্রবারে স্তারানজানো শহরের সান পিয়েত্রো ই পাওলো গির্জার হলরুম মুখরিত হল পবিত্র জুমার আজান ও নামাজে। গির্জা কর্তৃপক্ষের এই বিরল মহানুভবতা এবং দুই ধর্মের মানুষের ভ্রাতৃত্ববোধ বর্তমানে পুরো ইতালিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শুক্রবার জুমার নামাজ পড়তে আসা মুসল্লিদের হাসিমুখে স্বাগত জানান গির্জার যাজক ডন ভাল্টার মিলোক্কো এবং মনসিগনর ইগনাসিও সুদোসো। তারা কেবল জায়গাই দেননি, বরং মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদত নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করেন। যাজকদের এই উদারতা দুই ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। স্থান সংকুলান এবং স্থানীয় জনগণের সুবিধার কথা মাথায় রেখে দুটি আলাদা শিফটে জুমার জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত দুপুর 12টা 30, ইমামতি করেন বেলাল হোসেন। দ্বিতীয় জামাত দুপুর 1টা 30, ইমামতি করেন রেজাউল হক রাজু। প্রতিটি শিফটে প্রায় 200 জন মুসল্লি অংশ নেন। স্থানীয়দের জন্য যেন যানজট তৈরি না হয়, সে লক্ষ্যে অধিকাংশ মুসল্লি পায়ে হেঁটে কিংবা সাইকেলে চড়ে গির্জায় আসেন। ফলে নামাজের সময় কোনো রকম জনদুর্ভোগ সৃষ্টি হয়নি। কমিউনিটি নেতা আলী পোয়েসাল ইতালির আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বলেন, আমাদের এই ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে। তিনি প্রবাসী নারী, পুরুষ ও শিশুদের ইতালীয় ভাষা শেখার উপর বিশেষ জোর দেন, যাতে স্থানীয় সংস্কৃতির সাথে তারা আরও নিবিড়ভাবে মিশে যেতে পারেন। মনফালকোনে পৌরসভা কর্তৃক ইসলামিক সেন্টারগুলো বন্ধ করে দেওয়ার ফলে মুসলিমরা নামাজ আদায়ের সংকটে পড়েন। এই প্রতিকূল সময়ে গির্জা কর্তৃপক্ষের স্তাল্লে রসে হলরুমটে উন্মুক্ত করে দেওয়াকে সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে দেখছে বিশ্ববাসী।